গত কয়েক বছর ধরে টেকনিশিয়ানদের স্বাস্থ্য বীমার প্রকল্পটি বন্ধ রয়েছে। কলা কুশলী সংগঠনের সভাপতি সৌরভ বিশ্বাস চেয়েছিলেন সেটিকে পুনরায় চালু করতে। রাজ্য সরকার স্বাস্থ্য বীমার প্রকল্পটি ফের চালু করতে উৎসাহী নয়, বিশেষত যেখানে গোটা রাজ্যে স্বাস্থ্য সাথী প্রকল্প রয়েছে। এই পরিস্থিতিতে দেব উদ্যোগ নিয়ে মুখ্যমন্ত্রীর সম্মতিক্রমে শনিবার কলা কুশলীদের জন্য স্বাস্থ্য সাথীদের নাম নথিভুক্ত করার জন্য ক্যাম্পের আয়োজন করেন। সৌরভ বিশ্বাস কোথাও মন্তব্য করেন, স্বাস্থ্য সাথী কার্ড ভালো নয়। এর প্রতিক্রিয়ায় দেব বলেছেন এর উত্তর দিতে পারেন মন্ত্রী অরূপ বিশ্বাস। দেবের জন্য বীমা করাতে আসেনি মমতা ব্যানার্জি। আপনাদের নাম শুনে টেকনিশিয়ান শব্দটা শোনার পর 4-5 দিনের মধ্যে এত বড় একটা ক্যাম্প করি। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি এবং আমাদের সরকার প্রত্যেক কটা টেকনিশিয়ানের পাশে আছে, ছিল এবং আগামী দিনেও থাকবে। মানে তাদেরকে ভুল বোঝানো হয় যে এইটা নিলে ওইটা হবে না। কেউ সরকার বলছে না যে স্বাস্থ্যসাথী কার্ড বা স্বাস্থ্যসাথী বীমা নিয়ে অন্য কোনো বীমা আপনারা নিতে পারবেন না বা এই বীমাটা ক্যান্সেল হয়ে যাবে। আমি 2014 থেকে এমপি, আমি আমার কি বলবো কেরিয়ার দিকে বলছি, জীবনে এমন কোনো দিন যাই যেদিন আমি হসপিটাল অ্যাডমিশন ফোন পাই না। এই পার্টি ওরিয়েন্টেড, পার্টি যাকে বিশ্বাস করবে তাকে দেবে, সেটা স্বরূপ বিশ্বাস হোক বা অন্য কোনো বিশ্বাস হোক, সেটা পার্টির ব্যাপার। আমি তার মধ্যে ঢুকবো না। আমিও চিঠি পাঠিয়েছি দিদিকে, সেটা হচ্ছে স্বাস্থ্যসাথীর জন্য, টেকনিশিয়ানের জন্য। পার্থক্য এটাই যে আমি টেকনিশিয়ানরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, সেটা চেষ্টা করি। গত কয়েক মাস ধরেই ছবি মুক্তি সহ নানা বিষয়ে সৌরভ বিশ্বাসের সঙ্গে দ্বন্দ্ব চলছে দেবের। সেই দ্বন্দ্ব নতুন মাত্রা নিল। ফেডারেশনের ছবি মুক্তি নিয়ন্ত্রণ নিয়েও সরব হয়েছেন দেব। নিউজ টাইম।